উইকেন্ড, সেই সঙ্গে নীল পুজো, আম্বেদকরের জন্মদিন এবং বাংলা নববর্ষ সব মিলিয়ে টানা পরপর ছুটি, আর তাতেই উপচে পড়েছে রাজ্য তথা জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন নগরী দীঘা। সমুদ্রবিলাসী মানুষজন প্রথমেই বেড়াতে জায়গার কথা মাথায় এলে আসে দীঘার নাম। উইকেন্ড বা যে কোনো ছুটির সময়ে দীঘায় পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। উইকেন্ড এবং টানা কয়েকদিনের ছুটিতে দীঘায় পর্যটকের ভিড় উপচে পড়েছে, আর উচ্ছ্বসিত পর্যটকেরা। টানা ছুটি কতদিন থাকছেন এবার দীঘায়? 3 দিন। কি কি দেখার ইচ্ছা রয়েছে দীঘায়? তাজপুর যাব, শঙ্করপুর, ঢেউসাগর আছে, উদয়পুর, আমরা তালসারি, মন্দারমণি আছে। এসছি কালকে, এসছি কাল সকালে। আগের বারে দীঘা থেকে এবার কেমন লাগছে? দীঘা খুব ভালো জায়গা। আমি প্রতি বছর 3 থেকে 4 বার আসি। এই আগের বছর থেকে বছর 6 বার হয়ে গিয়েছে। আগের মাসে এসেছিলাম। সমুদ্র স্নান হয়েছে? না, কালকে এসছি, কালকে স্নান করি না, আজকে স্নান করবো, ইচ্ছা আছে। আমি নিউ দীঘাতে গিয়ে স্নান করবো। চলতি পর্যটন মরশুমে দীঘায় সেভাবে ভিড় হয়নি, তবে এপ্রিল মাসের শুরু থেকেই দীঘায় ভিড় বাড়ছে। ধীরে ধীরে পর্যটকের চেনা ছন্দে দীঘা, আর তাতে বাড়তি মাত্রা যোগ করেছে নববর্ষ সঙ্গে শুরু করে টানা ছুটি। তাতেই দীঘায় প্রচুর পরিমাণে পর্যটক আসছে, এমনকি প্রতিটা হোটেলে ঘর খালি নেই। সামনেই দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন, এখন থেকেই হোটেল বুকিংয়ে জোয়ার এসেছে। সব মিলিয়ে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগে বাংলা নববর্ষ ঘিরে টানা ছুটি, পর্যটকে মুখর দীঘা সমুদ্র সৈকত। জোয়ারের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন, কারণ বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ, তাই জোয়ারের সময় কিছুটা উত্তাল রয়েছে সমুদ্র। আমার নাম হচ্ছে আরিয়ান আলী মণ্ডল। দীঘা কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর পরিবেশ, বেশ ভালোই লাগছে এখানে। টানা ছুটি একদম দীঘা। হ্যাঁ, টানা ছুটি। এখানে এখানে প্ল্যান রয়েছে একটু আশেপাশে শঙ্করপুর, তাজপুর, উদয়পুর এসব ঘোরার, মোহনা মোহনা সকালে ঘুরে আসলাম, এসব ঘোরার খুব ইচ্ছা আছে। দেখে আনলাম, খুবই মজা হচ্ছে। বর্তমানে রাজ্য সরকারের নানান উন্নয়নমূলক কর্মযজ্ঞের ছোঁয়ায় দীঘার বাহ্যিক রূপ অনেকটাই বদলে গিয়েছে। দীঘা শুধুমাত্র সমুদ্রকেন্দ্রিক পর্যটক কেন্দ্র না, এর পাশাপাশি নানান পার্ক ও একাধিক দর্শনীয় জায়গা দীঘার মুকুটে বাড়তি পালক যোগ করেছে। ফলে দীঘার ব্র্যান্ড ভ্যালু এখন বিশ্বমানের। তাই বর্তমানে দীঘায় পর্যটকেরা এসে শুধুমাত্র সমুদ্রে স্নান নয়, এর পাশাপাশি বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন, এমনকি তাদের তা মনেও ধরেছে। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত সিংয়ের